ঈশ্বরের याद করবেন মাতা মারিয়ামে বলে আপনি বলবেন রাখাল দূতের প্রার্থনা অর্থাৎ সড়ক দূতের প্রার্থনা। বলবেন, হে ঈশ্বরের রক্ষী সড়ক দূত, আমাদের রক্ষা করো। হে ঈশ্বরের রক্ষী স্বর্গদূত, পিতা ঈশ্বরের কৃপায় আমি তোমার হাতে সমর্পিত হয়েছি। তুমি আমাকে দীপ্তি প্রদান রক্ষা করো, আমাদের সঠিক পথে পরিচালিত করো। আমেন বলে বলবে, প্রভু দয়া করো, কৃপা করো বলে প্রভুকে ধন্যবাদ দেবে। ধন্যবাদ यीशु, प्रभु यीशु को धन्यवाद। प्रभु यीशु की महिमा हो, प्रभु यीशु की स्तुति हो, परमेश्वर की महिमा हो, परमेश्वर की स्तुति हो बोले আবার এই ক্রুশ নিয়ে আপনি পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন বলে প্রার্থনা সম্পন্ন করবেন। এটা হচ্ছে সেই রোজারি জপমালার প্রার্থনা। এবারে যখন আপনি রোজারি মালা জপ করবেন, মুখ দিয়ে কোনো আওয়াজ করবেন না। রোজারি মালা জপ করবে যখন, তার আগে আপনাকে পদ্মাসন অর্থাৎ আপনাকে মেডিটেশন করতে হবে। আর ঘরের দরজা জানলা বন্ধ করতে হবে। আপনি যে ঘরে প্রার্থনায় বসবেন সেই ঘরের দরজা জানলা বন্ধ করবেন। আর মোবাইল ফোনটাকে আপনি দূরে রাখবেন, অর্থাৎ পাশের ঘরে রাখবেন। যে ঘরে প্রার্থনা করবে সেই ঘরে মোবাইল ফোন রাখবেন না। মোবাইল ফোনটাকে সাইলেন্ট করে রাখবেন অথবা সুইচ অফ করে রাখবেন, যাতে প্রার্থনা কোনো ডিস্টার্ব না হয়। আর কানের মধ্যে তেল দিবে। তেল বা প্রভুর আশিস তেল থাকলে অথবা আশিস জল থাকলে সেই তেলটা দিয়ে তুলা কানের মধ্যে গুঁজে দেবে, যাতে কানের মধ্যে জগৎ সংসারের আওয়াজ যাতে কানের মধ্যে না আসে। অর্থাৎ আপনি যা প্রার্থনা করবেন, আপনি যা পূজা পাঠ করবেন, আপনি যে মন্ত্র পাঠ করবেন, আপনি যে ঈশ্বরের প্রভু যিশুর আরাধনা স্তুতি করবেন, সেটাই আপনি শ্রবণ করবেন। অর্থাৎ আপনি কান দিয়েও ঈশ্বরের সেবা করবেন, কান দিয়ে আপনি ঈশ্বরের আরাধনা করবেন, কান দিয়ে আপনি ঈশ্বরের প্রার্থনা করবেন। অর্থাৎ কান দিয়ে আপনি শুধু একমাত্র ঈশ্বরের প্রার্থনা, কান দিয়ে একমাত্র আপনি ঈশ্বরের বাইবেল গীতা পাঠ শুনবেন, ঈশ্বরের গীতা পাঠ, বৈদিক পাঠ, বাইবেল পাঠ কান দিয়ে শুনবেন। আর জগৎ সংসারের কোনো কথা শুনবেন না। আপনার পরিবারের মা বাবা দিদি ভাই বোন যে যাই ডাকুক, যে আসুক, যে লোক আসুক, যে ডাকুক না কেন, আপনি কানে নেবেন না। আপনি কানের মধ্যে তুলা দিয়ে রাখবেন, যাতে আপনার কানের জগৎ সংসারের আওয়াজ, আপনার পরিচিত হোক, আপনজন হোক, প্রিয়জন, আওয়াজ যেন আপনার কানে না আসে। একমাত্র আপনি যে পূজা পাঠ করছেন সেটা আপনার কানে ঢুকবে। আপনি ঈশ্বরের প্রার্থনা শোনার চেষ্টা করবেন আর চোখটাকে বন্ধ রাখবেন। চোখটাকে বন্ধ রেখে অন্তর থেকে আপনি চোখ দিয়ে ভগবানকে দেখার চেষ্টা করবেন, প্রভু যিশুকে দেখার চেষ্টা করবেন। পারলে আপনি প্রভু যিশুর ফটো আপনি সামনে রাখতে পারেন, আপনি প্রভু যিশুর ছবির দিকে তাকাবেন, আপনি পূজার সামগ্রী, বাইবেল, রোজারি মালার দিকে তাকাবেন, পবিত্র জিনিস চোখ দিয়ে দর্শন করবেন। মেরুদণ্ড সোজা হয়ে বসবেন, পদ্মাসনের মতো হাত জোর করে মাথা সোজা রেখে এবং চোখ বন্ধ করে ঈশ্বরের ধ্যান করবেন, অন্তরটাকে নির্মল করবেন। মন থেকে আপনি ঈশ্বরকে ভক্তি জানাবেন, ঈশ্বরের উপর বিশ্বাস জানাবেন আর গোপনে প্রার্থনা করবেন। পিতা অন্তর্যামী, যিনি গোপনে সবকিছু দেখেন, তিনি আপনাকে পুরস্কার দেবেন। এটা বাইবেলে মথুলিখিত সুসমাচার 6 অধ্যায় লেখা আছে। এইভাবে প্রার্থনা করে আপনি আস্তে আস্তে নীরব ধ্যানে চোখ বন্ধ করে আপনি এরকম রোজারি মালা জপ করতে থাকবেন। রোজারি মালা জপ করার পর আপনি ঈশ্বরকে ধন্যবাদ দেবেন, দিয়ে আপনি গান করবেন, আপনি ঈশ্বরের গান করবেন, আপনি উচ্চ স্বরে। এবার যখন আপনি গান করবেন তখন আপনি তালি বাজিয়ে, কর বাজিয়ে উচ্চ স্বরে গান করবেন, মুখ খুলে তুলি বাজিয়ে। কারণ বাইবেলে গীত সংহিতা লেখা আছে, হে দুনিয়াকে লোগো উঁচি আওয়াজ করো। অর্থাৎ আপনি উচ্চস্বরে গান করবেন। আপনি গান যখন করবেন মনে করবেন আপনার সেই গান আকাশ বাণী হচ্ছে, সেই সর্বমত্র পৃথিবী শুনছে আপনার সেই গান, প্রকৃতি শুনছে। আর সেই প্রকৃতি বায়ু বাতাসের মাধ্যমে আপনার সেই গান উপরে সড়ক দূতের দ্বারা সে পিতা ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে। আর সেখান থেকে আশিস
নিচে এসে আপনার ঘরে প্রবেশ করছে, এইভাবে আপনি গান করবেন, প্রাণ খুলে গান করবেন। সো বন্ধুরা, এটাই ছিল প্রার্থনার নিয়ম। অনেকে হয়তো প্রার্থনা জানে না, আজকাল অনেকেই আছে গলা খুলে ঢাক ঢোল বাজিয়ে মুখে আওয়াজ করে লোক গান করছে, যে কেউ আছে একটা মোমবাতি ধরা দিলাম, ঠাকুরের স্মরণ করে নমন করে কোরম করে চলে যাচ্ছে। কিন্তু না, সবকিছুর একটা নিয়ম আছে, শুধু মোমবাতি ধরালে হলো না, নিয়ম হচ্ছে প্রার্থনা। প্রার্থনা যদি সঠিকভাবে করা যায় তবেই তার শুভ ফল পাওয়া যায়। তাই প্রার্থনা করতে গেলে সঠিকভাবে করা উচিত। তো বন্ধুরা, আমার আজকে এটাই বলার ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রভু যীশু আপনাদের সবাইকে মঙ্গল করুক, কৃপা করুক। প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন। আপনাদের সবাইকে ধন্যবাদ অসংখ্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। জয় যীশু।